ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল। শিখতে হলে প্রথম থেকে শেষ অবধি দেখো। স্টোরি গডস গ্রেস। একদিন বনের মধ্যে দিয়ে একটা ব্যবসায়ী যাচ্ছিল। ওয়ান ডে এ মার্চেন্ট ওয়াজ গোয়িং থ্রু এ ফরেস্ট। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে এবং তার জন্য ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে এবং একটা ওয়াজ ব্যবহার করা হয়েছে। থ্রু এ ফরেস্ট মানে বনের মধ্যে দিয়ে। হঠাৎ খুব জোর বৃষ্টি শুরু হলো। সাডেনলি ইট বিগ্যান টু স্টার্ট রেইন হেভিলি। গেইন বিইজিআইএন বিগেইন এর পাস্ট টেন্স হলো বিগ্যান, তাই এর পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তার যাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য সে ঈশ্বরকে তখন দায়ী করল। দ্য মার্চেন্ট ব্লেমড গড ফর সাচ আনওয়ান্টেড রেইন দ্যাট ডিসরাপ্টেড হিজ জার্নি। এখানে ব্লেম মানে দোষ দেওয়া, তার সাথে শুধু ডি যোগ করে ব্লেমড করা হয়েছে। আর ডিসরাপ্ট কথাটার মানে বিচ্ছিন্ন করা বা অসুবিধার সৃষ্টি করা, তাই এখানে ডিসরাপ্ট কথাটার সাথে ইডি যোগ করে এর পাস্ট টেন্স বানানো হয়েছে। তার কাছে দুটি স্বর্ণ মুদ্রা ভরা থলি ছিল। হি হ্যাড 2 bags filled with gold coins. এখানে হ্যাভ মানে থাকা, তার পাস্ট টেন্স ব্যবহার করে হ্যাড করা হয়েছে। হঠাৎ একদল ডাকাত তার রাস্তা আটকালো এবং ওই থলি দুটো চাইল। সাডেনলি এ গ্যাং অব রবার্স। এ গ্যাং অব রবার্স কথাটার মানে একদল ডাকাত। স্টপড হিম মানে তাকে থামালো অ্যান্ড ডিম্যান্ডেড দ্য 2 bags। ডিম্যান্ড মানে এখানে চাইল, মানে তার দুটো ব্যাগকে চাইল। তখন সে ডাকাতগুলোকে ওই থলি দুটি দিতে চাইল না। দ্য মার্চেন্ট ডিড নট ওয়ান্ট টু গিভ দেম দ্য 2 bags। ব্যবসায়ীটি পালাতে চাইল। দ্য মার্চেন্ট ওয়ান্টেড টু ফ্লি। এখানে ফ্লি কথাটার মানে পালানো। ডাকাতদের মধ্যে একজন তাকে গুলি করার চেষ্টা করলো, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য বারুদ ভিজে যাওয়ায় বন্দুক থেকে গুলি বের হলো না। One of the robbers tried to shoot him, but the gun did not go off because the gunpowder got wet due to heavy rain. এখানে শুট কথাটার মানে গুলি করা, টু আছে তাই প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে শুট। গো অফ কথাটার মানে গুলি বেরোনো, এখানে নেগেটিভ সেন্টেন্স আছে তাই ডিড নট ব্যবহার করে তারপরে গো অফ লেখা হয়েছে। গেট ওয়েট কথাটার মানে ভিজে যাওয়া, আর এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে বলে গট ওয়েট কথাটা ব্যবহার করা হয়েছে। তখন সে বুঝল যে বৃষ্টিটা ছিল ঈশ্বরের কৃপা, যেটা তার প্রাণ রক্ষা করেছে। দেন হি রিয়েলাইজড দ্যাট দ্য রেইন ওয়াজ দ্য গ্রেস অফ গড অ্যান্ড ইট সেভড হিজ লাইফ। এখানে রিয়েলাইজ কথাটার মানে বুঝতে পারা, তার সঙ্গে শুধু ডি যোগ করে পাস্ট টেন্স বানিয়ে রিয়েলাইজ করা হয়েছে। আর গ্রেস অফ গড কথাটার মানে ঈশ্বরের কৃপা। আজকের ভিডিওটা এই অবধি। এইবার এই প্রশ্নগুলোর সমাধান একটু তোমরা নিজে করার চেষ্টা করো দেখি। একসময় একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রাস্তায় এক টুকরো মাংস খুঁজে পেল। যেতে যেতে সে রাস্তায় একটা নদীর জলে তার ছায়া দেখতে পেল। সে তার ছায়া দেখে ভাবলো যে আরেকটা কুকুর তার দিকে তাকিয়ে রয়েছে। সে যখনই ঘেউ ঘেউ করতে গেল, তখনই মাংসের টুকরোটা পড়ে গেল নদীর জলে তার মুখ থেকে। কুকুরটা অনুতাপ করলো এবং ফিরে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও এই ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।